স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। পরমাণু কর্মসূচি পুনরায় শুরু করলে আবারও ইরানে বোমা হামলার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরান যদি নতুন করে উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে তাহলে নতুন করে হামলার প্রশ্নে কোনো দ্বিধা করবে না যুক্তরাষ্ট্র। এছাড়া সামাজিক মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে বিজয় দাবি করায় ইরানের সর্বোচ্চ নেতার তীব্র সমালোচনা করেন ট্রাম্প। সাম্প্রতিক সময়ে খামেনিকে তিনি একটি কুৎসিত মৃত্যু থেকে বাঁচিয়েছেন বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের এমন মন্তব্যে ক্ষুব্ধ ইরান। ট্রাম্পের কথা বলার ধরন ঠিক করতে বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইসরায়েলের সাথে যুদ্ধে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও নৌ সক্ষমতার দুর্বলতা সামনে এসেছে। বিশ্লেষকরা বলছেন, এ দুটি ক্ষেত্রে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে দেশটি। তাদের বড় ভরসা হতে পারে ঘনিষ্ঠ মিত্র চীন ও রাশিয়া। টানা 12 দিনের সংঘাতের পর ইরান ইসরায়েলের মধ্যে চলছে যুদ্ধবিরতি, কিন্তু এই যুদ্ধ অনেক কিছুই শিখিয়ে গেছে দুই পক্ষকে। এই যুদ্ধে ইরানের সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে স্পষ্ট ধারণা পেয়েছে বিশ্ব। ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলকে চমকে দেয় তেহরান, তবে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান বাহিনীর দুর্বলতাও সামনে উঠে আসে। ইরানের বিমান ঘাঁটিতে তীব্র হামলা চালায় ইসরায়েল, এতে বেশ কয়েকটি যুদ্ধবিমান খুইয়েছে তেহরান। এছাড়া তাদের নৌশক্তিও অনেকটাই সেকেলে। এই অবস্থায় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বর্তমানে সংঘাত থামার পর ইরান চেষ্টা করবে সামরিক শক্তি বৃদ্ধি করার। সেক্ষেত্রে রাশিয়া ও চীন থেকে আধুনিক অস্ত্র ও বিমান কিনতে পারে দেশটি। গুঞ্জন উঠেছে, শিগগিরই রাশিয়া থেকে সর্বাধুনিক প্রযুক্তির SU-35 যুদ্ধবিমান কেনা শুরু করবে তেহরান। এটি নিয়ে দেশ দুটির মধ্যে চুক্তিও রয়েছে। আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে চীন থেকে রাডার সহ আধুনিক অস্ত্র কিনতে পারে ইরানিরা। ইরানের উপর যুক্তরাষ্ট্রের বিভিন্ন নিষেধাজ্ঞা থাকায় দেশটির অর্থনীতি খুব একটা ভালো নেই। সেক্ষেত্রে তেহরান চাইলে জ্বালানি তেলের বিনিময়ে আধুনিক অস্ত্র কিনতে পারবে। এদিকে যে কারণে ইরানের সাথে যুদ্ধে জড়িয়েছিল ইসরায়েল, ইরানের সেই পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের পরমাণু স্থাপনার কেমন ক্ষয়ক্ষতি হয়েছে এই বিষয়ে এখনো স্পষ্ট ধারণা নেই কারো। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর তেমন কোনো ক্ষতি হয়নি। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, 3টি স্থাপনায় হামলা চালিয়ে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে দেয়া হয়েছে। তবে ট্রাম্পের দাবির সাথে একমত নন অনেক বিশেষজ্ঞ। এর পেছনে তাদের যুক্তি, নাতানজ, ইস্পাহান ও ফোর্দো এই 3টি স্থাপনার উপরই ইরানের পরমাণু কর্মসূচি নির্ভরশীল নয়। এর বাইরেও ইরানের পরমাণু কেন্দ্র রয়েছে। পাশাপাশি ইরান যে প্রযুক্তিগত জ্ঞান অর্জন করেছে তা কেউ নষ্ট করতে পারবে না। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের প্রথমার্ধে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার গতিতে বাতাস বয়ে যেতে পারে। এছাড়া দিনের তাপমাত্রাও সাধারণভাবে অপরিবর্তিত থাকতে পারে। দীর্ঘ 8 বছরেও একটি সেতুর সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে কুড়িগ্রাম পৌর এলাকার কয়েক হাজার মানুষ। প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় স্থানীয়দের। সেতুসহ সংযোগ সড়কের মেরামতের দাবিতে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও লাভ হয়নি বলে জানান এলাকাবাসী। সেতুর নেই সংযোগ সড়ক, কাঠ ও বাঁশের জোড়াতালি দিয়ে তৈরি পাটাতন। প্রতিনিয়ত ঝুঁকি নিয়েই এই সেতু দিয়ে চলাচল করছে মানুষ। এতে ছোট বড় দুর্ঘটনা লেগেই রয়েছে। এ চিত্র কুড়িগ্রাম পৌরসভার টাপুভেলা কোপা এলাকার 6 নম্বর ওয়ার্ডের। পার্শ্ববর্তী আরও 2টি ইউনিয়নের হাজারো মানুষের যাতায়াতের একমাত্র পথ এটি। 2011-12 অর্থবছরে টাপুভেলা কোপা এলাকায় নির্মাণ করা হয় 17 মিটার দৈর্ঘ্যের এই সেতু।
পরে ২০১৭ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয় সেতুটির সংযোগ সড়ক। এরপর আর সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। উপায় না পেয়ে স্থানীয়রা নিজ খরচে বাঁশ ও কাঠের পাটাতন দিয়ে কোনো রকমে যাতায়াত সচল রেখেছেন। ১০-২০ হাজার ২৫ হাজার মতো মানুষ এই রাস্তায়, দুইটা ঘাটের লোক এই রাস্তা দিয়ে চলাচল করে। কৃষি মালামাল আনার পারাপার খুব কষ্ট হয়। এই ব্রিজে অনেক মা বোন এই চলাচলি করতে পড়িও গেছে নিচে। উপরোক্ত কর্তৃপক্ষরা নজর দিলে, সুদৃষ্টি দিলে আমরা অনেক উপকৃত হব। জনদুর্ভোগ কমাতে সেতুটির সার্ভে কাজ সম্পন্ন হওয়া সহ দ্রুত সময়ের মধ্যে সংস্কারের আশ্বাস দেন কুড়িগ্রাম পৌরসভার এই কর্মকর্তা। বর্তমানে 9 ডিস্ট্রিক্ট পৌরসভার আওতায় এর টোপোগ্রাফিক্যাল সার্ভের কাজ সম্পূর্ণ হয়েছে, কাঠকলন প্রণয়নের কাজ চলতেছে। আশা করছি অতি দ্রুত কাজটি বাস্তবায়িত হবে। শুধু আশ্বাস নয়, দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান স্থানীয়রা। দীপ্ত, বার্তাকক্ষ। প্রকৃতি ও মানব জীবনের ছন্দময় গল্প উঠে এসেছে চিত্র প্রদর্শনী বহমানে। রাজধানী লালমাটিয়ায় সপ্তাহব্যাপী এই প্রদর্শনীতে স্থান পেয়েছে মোট ৬২টি চিত্রকর্ম, যা শিল্পবোদ্ধা ও দর্শনার্থীদের নজর কাড়ছে। ছবি যেন জীবনের ভাষা, রং তুলির আঁচড়ে ফুটে উঠেছে প্রকৃতি, মানব জীবন, সম্পর্ক আর সময়ের প্রবাহ। রাজধানীর লালমাটিয়ার গ্যালারি দ্য ইউলিউশনে চলছে সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনী বহমান। ৬ জন শিল্পী তুলিতে এঁকেছেন বহু ক্যানভাস। প্রদর্শনীর প্রতিটি ছবি যেন বলছে আলাদা এক গল্প, কখনো প্রকৃতি ও নারীর অপরূপ সৌন্দর্য, কখনো সময়ের টানে ভেসে যাওয়া মানব জীবনের গভীর অনুভব। বহমান মন ছুঁয়েছে দর্শনার্থীদের, প্রকৃতি ও জীবনের রঙিন গল্পে ডুবেছেন তারা। এখানে প্রায়ই আসা হয় আমাদের এক্সিবিশন দেখার জন্য, তো সব আর্টিস্টদের কাজে খুব ভালো লাগছে। আলাদা ধরন, আলাদা একটা মনসিয়ানা আছে প্রত্যেকের কাজে, সেটাও আমরা সবাই এনজয় করছি। তাদের প্রচেষ্টা আছে, তাদের মধ্যে নতুন কিছু করার চেষ্টা আছে। প্রদর্শনীতে প্রাধান্য পেয়েছে জল রং, অয়েল পেন্টিং, অ্যাক্রিলিক, পেন, স্কেচ, চারকোল, মিশ্র মাধ্যমের নানা কাজ। শিল্পীরা তাদের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা মিশিয়ে তুলে এনেছেন বাস্তবতা আর কল্পনার এক অনন্য সম্মিলন। এই এক্সিবিশনের জন্য আমি যে কাজগুলো করেছি সেগুলো হচ্ছে ফুল নিয়ে। এই যে গ্রীষ্ম গেল, গ্রীষ্মে আপনার কৃষ্ণচূড়া ফুল এসছে, জারল ফুল এসছে, সোনালো ফুল এসছে, তো আমি ওই ফুলগুলাকে এখানে রেখেছি। আমার ছবির মূল বিষয়বস্তুগুলোই আসে আসলে ফুল পাখিকে কেন্দ্র করে। সবাই তো দেখলাম পজিটিভ ছবি দেখে, সবাই যথেষ্ট ভালো বলছে। 23 জুন শুরু হওয়া এই প্রদর্শনী শেষ হবে 29 জুন। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতেই আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। শিরোনামে দেখতে পাচ্ছি, গ্রামাঞ্চলে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর হার বেশি, মশার বংশবিস্তারও ব্যাপক। গ্রামে মশা নিধন কার্যক্রম চোখে পড়ে না। মশা নিধন ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, বরং বাড়তেই থাকবে, বিশেষজ্ঞরা এ মত দিয়েছেন। এদিকে রয়েছে সামাজিক ব্যবসার মাধ্যমে সুন্দর ও উন্নত বিশ্ব গড়ে তোলা সম্ভব, প্রধান উপদেষ্টা এটি বলেছেন। এদিকে রয়েছে ইরানের গুপ্তচর সন্দেহে ধরপাকড়, হুমকিতে সাংবাদিকরাও। যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসছে না ইরান, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর রয়েছে দৈনিক প্রথম আলো। শিরোনামে রয়েছে, রাজনীতি ও গোষ্ঠী দ্বন্দ্বে খুনোখুনি। নরসিংদীতে খুনের পরিসংখ্যানে রয়েছে 20 বছরে মোট খুন 1509। প্রথম আলোর অনুসন্ধান, নরসিংদীতে 5 দশক ধরে খুনাখুনি চলছে, সবশেষ 20 বছরে খুন হন 1,500-এর বেশি মানুষ। এদিকে প্রধান উপদেষ্টার বক্তব্য, সামাজিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দিতে পারে। প্রথম আলোতে আরও রয়েছে, তৃতীয় দিনেই শেষের সামনে বাংলাদেশ, কলম্বো টেস্টের বিষয়ে এই শিরোনামটি স্থান পেয়েছে। এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ। শিরোনাম, আশ্রয়ণ প্রকল্পে হরিলুট। শেখ হাসিনা জুট মিল প্রকল্পে ব্যাপক লুণ্ঠন, অনুমোদন ছাড়াই 28 কোটি টাকার কাজ, প্রশ্নের মুখে মন্ত্রণালয়। জামালপুরে হওয়ার কথা, টাকা গেল বাওয়ানিতে। এদিকে রয়েছে, সংস্কারের প্রতিশ্রুতির সবটুকু মিলছে না। গণ অভ্যুত্থানের 11 মাস নিয়ে দি ইকোনমিস্ট। গণতন্ত্র পুনরুদ্ধারে কোনো দল নিষিদ্ধ সমাধান নয়। এদিকে রয়েছে, সামাজিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দিতে পারে, ডক্টর ইউনূসের এই মন্তব্য। এরপর রয়েছে দৈনিক যুগান্তর।
তাদের শিরোনাম রেলের উন্নয়নে সাগর চুরি, ৭,০০০ কোটি টাকার ইঞ্জিন, কোচ ও যন্ত্রাংশ ক্রয়। আওয়ামী লীগের ১৫ বছর, সাবেক চারমন্ত্রী ওবায়দুল কাদের, মুজিবুল হক, নুরুল ইসলাম সুজন ও জিল্লুল হাকিম সহ ঊর্ধ্বতন প্রভাবশালী চক্রটি লুটে নিয়েছে হাজার কোটি টাকা। এদিকে রয়েছে সিএনএনের প্রতিবেদন, ইরানকে আলোচনায় ফেরাতে গোপনে তৎপর যুক্তরাষ্ট্র। যুগান্তরের আরেকটি শিরোনাম, জনগণের খেলার মাঠ এখন আবাহনীর সম্পত্তি। এছাড়া রয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের বার্তা, ধারণা বিএনপির। প্রধান উপদেষ্টা সিএসি 1-to-1 বৈঠক। আরেকটি শিরোনাম, নানা চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের অর্থনীতি, আইএমএফের প্রতিবেদন। এরপর রয়েছে দৈনিক সমকাল, শিরোনাম, সরকার বলছে সম্ভাবনা দলগুলোর সন্দেহ, চট্টগ্রাম বন্দর চালাচ্ছে দেশি প্রতিষ্ঠানগুলোই। এদিকে রয়েছে সামাজিক ব্যবসা বিশ্বকে বদলে দিতে পারে, সাভারে প্রধান উপদেষ্টার এই বক্তব্য। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সঠিক পথ সামাজিক ব্যবসা। উদ্যোক্তাদের অনুপ্রাণিত করে এমন শিক্ষা পরিকল্পনার আহ্বান। বিশ্বের হতাশাজনক পরিস্থিতিতেও বাংলাদেশ অসাধারণ কিছু করেছে। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।